দেখো এই ভিডিওতে আমরা যে প্রশ্নগুলো আলোচনা করব এই প্রশ্নগুলো ইউনিট টেস্টে তোমাদের যে ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষায় তোমরা এই প্রশ্নগুলো কমন পাবে, এর মধ্যে থেকে তোমরা একটা প্রশ্ন পাবে। তাই বলছি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। চলো এই অঙ্কটা দেখে নেওয়া যাক। কি বলছে দেখো, a বাই বি প্লাস বি বাই এ সমান কত 1। তাহলে আমাকে এ কিউ প্লাস বি কিউর মান বের করতে বলছে। তাহলে আমরা এর আগে এটা লিখে নিই, এ কিউ প্লাস বি কিউ সূত্র ফেলি। এ কিউ প্লাস বি কিউ সূত্র কি সূত্র বলো? এ কিউ প্লাস বি কিউ সূত্র এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এটা তো হলো। এবারে দেখো এইটাকে আমাদের এখানে সমাধান করতে হবে। তাহলে এ বাই বি প্লাস বি বাই এ সমান কত 1। এখানে আমরা এ বি লসাগু নেবো, এ বি লসাগু যাবে, এ বি লসাগু গেলে দেখো বি আর বি মিলে গেছে। তাহলে এইটা গুণ হয়ে কি হবে বলো তো? বি বি মিলে গেছে, তাহলে গুণ হয়ে কত এ স্কোয়ার প্লাস এ এ মিলে গেল, তাহলে বি আর বি গুণ হয়ে কত হয়ে যাবে বি স্কোয়ার সমান কত 1। তাহলে বলো এরপরে লাইনে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত এ বি। দেখো এই অঙ্কটার পরে এটা করতেই হবে, এটা তুমি সাইডে করতে পারো, খাতার সাইডে একটুখানি জায়গা করতে পারো। এটা রাফ নয় কিন্তু এটা অঙ্কেরই একটা পার্ট, করবে সাইডে। এবিটাকে যদি এই সাইডে নিয়ে আসি তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান কত 0, কারণ এবি এই সাইডে চলে এলো। এবার এবার তুমি এইখানে দেখো মান বসাও, এটার মান কত এ প্লাস বি ইন্টু কত 0 সমান কত হয়ে গেল 0। তাহলে এটাই হলো কি আমাদের উত্তর, এটাই হলো আমাদের আনসার। আচ্ছা এবার দেখো 6-এর দাগের একের অঙ্কটা কি বলছে। এখানে বলছে কি 1000 এ কিউ প্লাস 27 বি 6 এর মান আমাকে হিসাব করতে বলেছে। আর কি বের করতে বলেছে? একে উৎপাদক বিশ্লেষণ করতে বলেছে। দেখো 6 দাগের অনেকগুলো অঙ্ক আছে, তার মধ্যে আমরা কিছু অঙ্ক করব যেগুলো বারবার পরীক্ষায় এসেছে। আবারও বলছি, বারবার যেগুলো পরীক্ষায় এসেছে সেই অঙ্কগুলোই আমরা কিন্তু সমাধান করব। তাই এই অঙ্কগুলো অ্যাটলিস্ট তোমরা ভালো করে দেখে নাও, বুঝে নাও, দেখে নাও। আচ্ছা, 1000 এই কিউটাকে আমরা কি লিখছি দেখো 10 এর হোল কিউ প্লাস 27 বি 6 কে আমরা কি লিখতে পারি দেখো, সেটা কত লিখতে পারি 3 বি এর স্কোয়ার এর হোল কিউ। তাই তো, দেখো 3 এর কিউ কত 27 হয়, আর বি এর স্কোয়ার করে 3 করে দাও, দেখো 3 দুগুণে 6। আর 1000 এ কিউ 10 এর কিউ কত 1000 এ কিউ। তাহলে দেখো এটা এ কিউ প্লাস বি কিউ এর সূত্র। কি সূত্র বলো? এ কিউ প্লাস বি কিউ সূত্র হচ্ছে এ প্লাস বি, তারপরে কি সূত্র এ স্কোয়ার, অর্থাৎ তোমার 10 এ তার স্কোয়ার, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিই তাহলে বুঝতে পারবো, এ স্কোয়ার মাইনাস এ বি 10 এ ইন্টু 3 বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার মানে কত 3 বি স্কোয়ার এর স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে দেখো এরপরে লাইনে কত হবে 10 এ প্লাস 3 বি স্কোয়ার যেমন ছিল বসে গেল। বলো 100 এর স্কোয়ার যদি করি কত, সরি 10 এর যদি স্কোয়ার করি কত হয় বলো 100 এ স্কোয়ার। তাহলে 100 এ স্কোয়ার, এটা যদি গুণ করো কত হয় বলো মাইনাস 3 10 30 এ বি স্কোয়ার প্লাস এটা কত হয় বলো 3 3 9 বি স্কোয়ারের স্কোয়ার করলে কত হবে বি টু দি পাওয়ার 4। তাহলে এটাই হলো কি আমাদের 6-এর 3-এর দাগের অঙ্কটা সমাধান করার জন্য কি বলেছে দেখো এম টু দি পাওয়ার 4 মাইনাস এম। এটাকে আমরা কিভাবে উৎপাদক বিশ্লেষণ করব বা কি করে সমাধান করব। তো দেখো এইখান থেকে আমি এম কমন নেব। এম কমন নিলে কি হবে বলো এম কিউ মাইনাস 1, কারণ দেখো এখানে একটা এম ছিল নিয়ে নিলাম, শুধু এম পড়ে আছে। আর এম টু দি পাওয়ার 4 ছিল, সেখান থেকে একটা এম নিয়ে নিলাম, কত এম কিউ হলো। দেখো তুমি যদি এই প্রশ্নগুলো ভালো করে বুঝে যাও তুমি কিন্তু অন্যান্য অঙ্কগুলোও করতে পারবে। তাই এই অঙ্কগুলো একটু ভালো করে বুঝে নাও, এই কটা অঙ্ক ভালো করে বুঝে নাও, এইগুলোই তোমাদের পরীক্ষায় পড়তে পারে। আর অন্যান্য অঙ্কগুলো যদি পড়ে তোমরা কিন্তু ট্রাই করতে পারবে, চেষ্টা করতে পারবে, নিজেরা চেষ্টা করে নিতে পারবে। আচ্ছা দেখো এটা এবারে সূত্র ফেলো, দেখো এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র। এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র কি? এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাই তো। তাহলে দেখো এম ইন্টু এম মাইনাস 1 এম স্কোয়ার প্লাস এম এর সঙ্গে এক গুণ করলে তো এমই হয়, 1 স্কোয়ার 1। 6 থেকে 4-এর অঙ্কটা কি বলছে দেখো 192 এ কিউ প্লাস 3। তাহলে এটাকে আমরা কি করে সমাধান করবো দেখো সিম্পল, 3 কমন নেবো, তাই তো। এখান থেকে 3 কমন নেবো, 3 কমন নিলে এখান থেকে 3 কমন নিলে কত হয় বলো 3 6 18 3 4 12 64 এ কিউ প্লাস 1। দেখো কমন নিয়ে নেওয়া মানে কি এখান থেকে ভাগ করে দেওয়া। দেখো তুমি 192 কে 3 দিয়ে ভাগ করে কত 64 আসবে। 64 এ কিউ তো থাকছে, আর 3 নিয়ে নিলাম মানে কত 1 থাকলো। এবার বলো এই 64 এ কিউ তুমি কি লিখতে পারো বলো তো? 64 এ কিউ আমি লিখতে পারি 4 এর হোল কিউ। দেখো 4 এর কিউ করলে কত 64, 4 4 16, 4 16 কত 64 হয়। সেজন্য 4 এ তার হোল কিউ প্লাস 1 এর কিউ মানে কত 1 এর হোল কিউ, 1 মানে কত 1 এর হোল কিউ। এবারে দেখো এটা এ কিউ প্লাস বি কিউ এর সূত্র। কি সূত্র বলো? এ কিউ প্লাস বি কিউ এর সূত্র এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার, এ স্কোয়ার মানে তোমার 4 এ স্কোয়ার হলো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। বলো এরপরে কত 3 ইন্টু 4 এ প্লাস 1, এটা করলে কত হবে বলো 16 এ স্কোয়ার, কারণ 4 এ স্কোয়ার মানে 4 স্কোয়ার কত 16, 4 4 16, 16 এ স্কোয়ার
মাইনাস 4a প্লাস 1 স্কোয়ার 1 হয়ে গেল। এর অঙ্কটা দেখো, দেখো এখানে কি আছে 16a4x3 প্লাস 54a y3। বলো এখান থেকে কি করে আমরা সমাধান করব? সমাধান করার জন্য আমাদের কি কমন নিতে হবে? দেখো শুধু তুমি দেখতেই পাচ্ছ এখানে একটা a আছে, এখানে একটা a4 আছে, তাহলে a তো কমন যাবে, শুধু a কমন নিলেই হবে না। এখান থেকে দেখো আমাদের কমন নিতে হবে, আমি বলে দিই 2a আমি কমন নেব, তাই তো? দেখো 2a কমন নিলে এখানে কত 4 থাকতে, দেখো 8, a4 থেকে a নিলে কত aq আর x3 প্লাস 54 থেকে 2 নিলে কত বলো 27 y3, তাই তো? এবারে বলো এটা আমি কত হোল কিউ লিখতে পারি বলো তো? এটা আমরা লিখতে পারি 2ax তার হোল কিউ, কি ঠিক তো? প্লাস 27 কে কত লিখতে পারি বলো 3y এর হোল কিউ। এবারে দেখো এটা aq প্লাস bq সূত্র পড়ে যাচ্ছে, বলে দাও aq প্লাস bq সূত্র কি আছে? a প্লাস b স্কোয়ার মানে 2ax এর স্কোয়ার স্কোয়ার মাইনাস ab মানে 2ax ইন্টু 3y ab প্লাস বি স্কোয়ার মানে কত 3y এর স্কোয়ার। বুঝে গেছে? এবারে বলো আরেকটা লাইন আমরা করে নিই, তাহলে 2ax প্লাস 3y এটা কত হবে বলো? 2ax এর হোল স্কোয়ার করলে কত হবে বলো? 4a স্কোয়ার x স্কোয়ার, ঠিক? এটা কত হবে বলো? 3 দুগুণে 6axy, এটা কত হবে বলো? এর স্কোয়ার করলে 9y স্কোয়ার। এবার আমরা ভি ডবল এর অঙ্কটা দেখে নেব। কি বলেছে? 27/aq মাইনাস 1/27bq। এটাকে আমরা কি করে সমাধান করবো দেখো। দেখো 27/aqটাকে আমরা কত হোল কিউ লিখতে পারি? 3/a তার হোল কিউ মাইনাস 1/27bqটাকে কত হোল কিউ লিখতে পারি বলো? 1/3b তার হোল কিউ। এবারে সূত্র ফেলবো aq মাইনাস bq এর সূত্র। aq মাইনাস bq এর সূত্র কি বলো তো? a মাইনাস b ইন্টু a স্কোয়ার মানে 3/a এর স্কোয়ার প্লাস bq মানে কত 3/a মানে ab x স্কোয়ার প্লাস ab মানে কত 3/a ইন্টু 1/3b প্লাস b স্কোয়ার মানে কত 1/3b এর স্কোয়ার, তাই তো নাকি? দেখো a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। এবার দেখো এখানে কি কাটাকুটি যাবে, দেখো এই 3 আর এই 3 তো কেটে যাবে, ওপর নিচে কেটে যাবে। এবার একটু লাইন করে নাও, দেখো 3/a মাইনাস 1/3b এটা কত হবে বলো? 3/a এর স্কোয়ার করলে কত হবে বলো? 9/a স্কোয়ার হয়ে যাবে, তাই তো? 3 এর স্কোয়ার 9 হয়ে গেল, আর a স্কোয়ার করলে কত a স্কোয়ার প্লাস এটা যদি গুণ করি কত হবে বলো? 1/ab আর প্লাস কত হবে এটা বলো? 1/3b স্কোয়ার বলতে 9b স্কোয়ার। দেখো এটা দেখো, এটা আমরা কি করবো দেখো, x³/64 মাইনাস 64/x³ এটা আমাদের সমাধান করতে বলেছে। কি করে করবো দেখো, x/4 তার হোল কিউ করবো মাইনাস এটা কত করবো বলো? 4/x এর হোল কিউ। কেন করবো দেখো, 4 এর কিউ কত 64 হয়তো, সেই জন্য বললাম কত x/4 এর হোল কিউ করলাম। বোঝা গেছে? বলো এবারে aq মাইনাস bq সূত্র ফেলো, aq মাইনাস bq সূত্র কি হবে? x/4 মানে a মাইনাস b ইন্টু a স্কোয়ার মানে 4x/4 স্কোয়ার a স্কোয়ার মাইনাস নয় প্লাস ab, দেখো প্লাস ab ফেলে দিলাম, তারপর ফেললাম কত প্লাস b স্কোয়ার মানে কত 4/x এর স্কোয়ার। দেখো এটা আমাদের সূত্র আছে। এবারে দেখো এটা শুধু রেখে দিলে হবে না, এবারে একটু অন্য কিছু করবো। দেখো কি করবো দেখো, এরপরের লাইনটা x/4 মাইনাস 4/x, দেখো এটাকে এরকমই রাখবো, খালি একটু চেঞ্জ করবো। দেখো x/4 এর স্কোয়ার এইখানটা আমি করবো কি 2 ইন্টু x/4 প্লাস 4/x প্লাস 4/x এর স্কোয়ার। দেখো এখানে একটা ছিল x/4 ইন্টু 4/x একটা ছিল, আমি দুটো করে নিয়েছি, তাহলে আমি কি করতে হবে? একটা বিয়োগ করতে পারতো, তাহলে আমি একটা বিয়োগ করে দিলাম x/4 ইন্টু 4/x আমি একটা বিয়োগ করে দিলাম। বলো বুঝতে পারলে কিনা? এই জায়গাটাই বুঝবে, এই জায়গাটা বুঝতে পারলে তবেই অঙ্কটা কিন্তু করতে পারবে, বুঝতে পারবে। কি করেছি দেখো, এটা সূত্র ফেলেছি aq মাইনাস bq সূত্র a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার সূত্র ফেলেছি। এইখানটায় তুমি খেয়াল করো, দেখো এখানটা তো একটা ছিল কিন্তু আমি 2 নিয়েছি, তাহলে দুটো নেওয়ার জন্য আমাকে একটা বিয়োগ করে দিতে হবে। তাহলে 2x/4 ইন্টু 4/x, সেখান থেকে আমি একটা বিয়োগ করে দিচ্ছি x/4 ইন্টু 4/x, দেখো বিয়োগ হয়ে গিয়ে তো এটাই আসবে। আচ্ছা এবারে দেখো এটা করতে গিয়ে দেখো এটা সূত্র পড়ে গেছে, দেখো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার সূত্র পড়ে গেছে। আচ্ছা এর পরের লাইনটাতে আমি করছি, দেখো x/4 মাইনাস 4/x এ যেমন আছে বসে গেল। এইখানে দেখো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার মানে কি সূত্র বলো তো? a প্লাস b তার হোল স্কোয়ার সূত্র মাইনাস দেখো এইটা x x কেটে যাবে, 4 4 কেটে যাবে মানে 1 1 মানে তুমি 1 স্কোয়ার করেই দিতে পারো। এবারে দেখো এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার কি সূত্র?
এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই নাকি? তাহলে দেখো এই লাইনটা আমি এইখানটা একটু লিখছি, তাহলে দেখো এক্স বাই ফোর মাইনাস ফোর বাই এক্স লিখে দিলাম যেমন ছিল। এইটা আমার সূত্র পড়ে যাচ্ছে এ প্লাস বি, অর্থাৎ এক্স বাই ফোর প্লাস ফোর বাই এক্স প্লাস ওয়ান, আর একবার এ মাইনাস বি অর্থাৎ এক্স বাই ফোর প্লাস ফোর বাই এক্স মাইনাস ওয়ান। বলো বুঝতে পারলে কি না? এটাই কি আমাদের ছয়ের দাগের যে 10-এর যে অঙ্কটা আছে, এটিও এই অঙ্কটা আমাদের ইম্পর্টেন্ট অঙ্ক। দেখে নাও, এক প্লাস থ্রি এক্স 9x প্লাস 27x স্কোয়ার প্লাস 28x কিউব। চলো এটাকে সমাধান করো কি করে দেখো। তাহলে এক প্লাস 9x প্লাস 27x স্কোয়ার প্লাস এটাকে আমি কিলাম নিচ্ছি দেখো 27x এর কিউব প্লাস x এর কিউব লেখা যাবে। আচ্ছা এবার দেখো এটাকে এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ মানে কত বলেছি ধরো দেখো এক্স প্লাস থ্রি এক্স স্কোয়ার। দেখো 27x স্কোয়ারটাকে আমি ভাঙতে পারতো, 3 × 3 3 সরি এটাকে হোল স্কোয়ার করে দাও, 3 × 9x স্কোয়ার তার সঙ্গে 3 গুণ করলে কত 27x স্কোয়ার হয়ে গেল। আচ্ছা এই 27x কিউ মানে কত 3x এর হোল কিউ প্লাস এক্স কিউ হয়ে গেল। হলো তো? দেখো তাহলে এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ এর সূত্র বললো। কি করলাম দেখো, এই 28x কিউ ছিল যেটা 27x কিউ প্লাস এক্স কিউ আমি লিখলাম। এবারে দেখো এইটাকে আমরা এইভাবে হোল কিউর আকারে সাজালাম, এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ। তুমি দেখো 3 3 9x গুণ করলে হবে। এটা দেখো 3 স্কোয়ার মানে কত 9x স্কোয়ার, তার সঙ্গে 3 গুণ করলে কত 27x স্কোয়ার আসবে, আর 27x মানে 3x এর হোল কিউ করে 27x কিউ আসবে। তাহলে এইটা আমাদের সূত্র পড়ে যাচ্ছে কি সূত্র না এ প্লাস বি তার হোল কিউ সূত্র পড়ে যাচ্ছে প্লাস এক্স এর কিউ সূত্র পড়ে গেল। এবারে দেখো এ কিউ প্লাস বি কিউ এর সূত্র কি সূত্র, এ প্লাস বি, এই যে প্লাস বি ইন্টু এ স্কোয়ার মানে 1 প্লাস থ্রি এক্স স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এ বি। এ বি মানে কোনটা বলো তো, এইটা এ মানে 1 প্লাস থ্রি এক্স এ, আর বিটাকে এক্স এ বি প্লাস বি কিউ মানে কত এক্স এর কিউ। কি বোঝা গেল? চলো এরপরে দেখো 1 প্লাস থ্রি এক্স মানে কত, এইটা যোগ হয়ে কত 4x হয়ে যাবে, 1 প্লাস 4x হয়ে গেল। এটাকে সূত্রে ফেলো, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্রে পড়বে। বলো এ স্কোয়ার মানে এক স্কোয়ার মানে এক প্লাস টু এ বি, দেখো 2 গুণিতক 1 গুণিতক 3 মানে কত 6x হয়ে যাবে, তাহলে 6x হয়ে গেল। 3 দুগুণে 6 আর তার সঙ্গে 1 গুণ করলে তো 6x আসবে, হয়ে গেল। 3x এর যদি স্কোয়ার করি কত হয় বলো 9x স্কোয়ার। এটা কি বললো এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র বললো, তাই তো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এবার দেখো এটা মাইনাস এক্স দিয়ে গুণ হবে, তাহলে মাইনাস এক্স দিয়ে দেখো এদিকে এক্স আছে, মাইনাস এক্স দিয়ে গুণ করলে মাইনাস এক্স প্লাস মাইনাসে মাইনাস থ্রি এক্স স্কোয়ার, আর এটা কত হবে বলো এক্স এর স্কোয়ার। বলো এরপরে দেখো 1 প্লাস 4x, এটা দেখো কি হবে এক বসে গেল, 6x থেকে কি বাদ যাবে এই x বাদ যাবে, কত হবে তাহলে প্লাস 5x, আর এইটা থেকে দেখো এইটা বিয়োগ হবে আবার এইটা যোগ হবে, তাহলে 9 থেকে তাহলে তুমি যদি আগে যোগ করে দাও 10, 10 থেকে 3 বাদ দিলে কত 7, তাই তো তাহলে প্লাস 7x স্কোয়ার। এটাই হলো কি আমাদের। আশা করছি এই ধরনের অঙ্কগুলো করলেই তোমরা পরীক্ষায় মোটামুটি কমন পেয়ে যাবে। আমার এই আগের দুটো ভিডিওতে আমরা এই 5.1 এবং 5.2 থেকেও আরও কিছু অঙ্ক আমরা বলে দিয়েছি, সমাধান করে দেখিয়েছি। সেই অঙ্কগুলো এই অঙ্কগুলো করবে, এই লেসন থেকে যা অঙ্ক পরীক্ষায় আসে তার মধ্যে তুমি কমন অবশ্যই পেয়ে যাবে। তাই আগের ভিডিওগুলো একটুখানি দেখে নাও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। চলো এই অঙ্কটা আমরা দেখি, x টু দি পাওয়ার 6 মাইনাস y টু দি পাওয়ার 6। এই অঙ্কটা কি করে করবো দেখো, এইটা সমাধান করার জন্য আমরা লিখবো কি x এর কিউ তার স্কোয়ার মাইনাস ওয়াই এর কিউ তার স্কোয়ার। এখন তুমি যদি x এর স্কোয়ার করে কিউব করো সেখানে তোমার সূত্র পড়ে যাবে, কিন্তু অঙ্কের উত্তরটা হবে না, সমাধান আমাদের উৎপাদক বিশ্লেষণ ঠিক হলো না। তো আমরা তার জন্য কি করব না এক্স এর কিউ করে স্কোয়ার করব আর ওয়াই এর কিউ করে স্কোয়ার করবো। দেখো 3 দুগুণে 6 হয়, তো হয়ে গেল। এবার দেখো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়বে। কি সূত্র পড়বে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো এই দুটো সূত্র আবার বসে গেল, এ কিউ প্লাস বি কিউ সূত্র, এ কিউ মাইনাস বি কিউ সূত্র। কি সূত্র বলো, এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এটা কত এ প্লাস বি ইন্টু স্কোয়ার সরি এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এবার তুমি এটাকে এরকমও রাখতে পারো, অথবা তুমি এই এক্স প্লাস ওয়াই এর পাশে এক্স মাইনাস ওয়াইকে আনো আর এক্স মাইনাস এর পাশে একে রাখো। চলো করেই দিচ্ছি, এক্স প্লাস ওয়াই তার পাশে লিখলাম এক্স মাইনাস ওয়াই, আর লিখলাম এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর লিখলাম এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার।
আমরা এই লেসনের লাস্ট যে গুরুত্বপূর্ণ অঙ্কটা করব, সেই অঙ্কটা দেখতে একটু বড় হলেও খুবই সহজ এবং ছোট অঙ্ক। দেখো কি করে করব এই অঙ্কটা। দেখো এটা যেমন আছে তেমন বসাবো, এম কিউ মাইনাস এন কিউ, এটা দিয়ে গুণ করো, মাইনাস এম দিয়ে গুণ করলে কত হয় বলো, এম কিউ হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস এম এন স্কোয়ার হয়ে যাবে, তাই তো। প্লাস এটাকে তুমি সূত্র ফেলো, এনটা আমি রেখে দিলাম, এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র ফেলো, কি সূত্র, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। চলো আরেকটা লাইন করো, এম কিউ, আচ্ছা এইখানে কেটে দাও, দেখো এম কিউ আর এম কিউ কেটে দাও, প্লাস মাইনাসে কেটে গেল, তাহলে মাইনাস এন কিউ প্লাস এম এন স্কোয়ার, এটা দিয়ে আবার গুণ করো, প্লাস এম স্কোয়ার এন, এটা দিয়ে গুণ করো, মাইনাস টু এম এন স্কোয়ার, এন দিয়ে গুণ করছি, আর প্লাস এন কিউ, তাই তো। এন স্কোয়ারের সঙ্গে এন গুণ করলে এন কিউ হয়ে যায়। এবার দেখো এই এন কিউ আর এই এন কিউ কেটে গেল। আচ্ছা এবার দেখো এখানে একটা এম এন স্কোয়ার আছে, এখানে একটা মাইনাস টু এম এন স্কোয়ার আছে, তাহলে এটা, তাহলে ফার্স্টের এই এম স্কোয়ার এন বসে গেল, বসে গেল। এবার দেখো এইটা থেকে এইটা বিয়োগ হয়ে গিয়ে কি হয় বলতো, মাইনাস এম এন স্কোয়ার, দুটো থেকে একটা বিয়োগ হয়ে কত, মাইনাস দুই, কেন মাইনাস হলো, দুই বড়, সে মাইনাস নিয়ে আছে। আচ্ছা এবার বলো এখান থেকে কি কমন যাবে, এম এন কমন যাবে, এম এন কমন গেলে কত হবে, এম মাইনাস এন, এটাই হলো কি আমাদের উত্তর। এইগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করে নাও, এর মধ্যে থেকেই তোমরা পরীক্ষায় পেয়ে যাবে, আশা করি বোঝা গেছে।